মেয়েটি তার ছেলের জন্মদিন একা একাই সেলিব্রেশন করতেছিল। ঠিক তখনই তার প্রথম ভালোবাসা স্বামী রোহানকে দেখতে পায় সেখানে। তার স্বামীর সাথে অন্য একটি মেয়েকে দেখে রিয়া অনেক কষ্ট পায়। রিয়ার সব খুশি এক নিমিষেই মাটি হয়ে গেল তার স্বামীকে অন্য একটি মেয়ের সাথে দেখে। ঠিক তখনই রিয়া ফোনটা নিয়ে রাহুলকে একটা কল করে, কিন্তু রাহুল সে ফোনটা কেটে দেয়। রিয়া অবাক হয়ে গেল কোনো কারণ ছাড়াই কলটি কেটে দেওয়ায়। রিয়া তার ছেলেকে বুকে জড়িয়ে ধরল যেন রিয়ার চোখের পানি তার ছেলে বুঝতে না পারে। রিয়ার চোখে পানি থাকার সত্ত্বেও রিয়া তার ছেলের সাথে হেসে কথা বলছিল, কারণ সে চায় না তার কষ্টে তার ছেলেও কষ্ট পাক। সন্ধ্যায় তারা যখন ঘরে ফিরে ঠিক তখনই রিয়ার ফোনে একটি মেসেজ আসে। রিয়া যখনই দেখে রোহান আর ওই মেয়েটির অন্তরঙ্গ ছবিতে স্পষ্ট দুইজনকে হাসি খুশি দেখাচ্ছিল। এটা দেখার পর রিয়া অনেক ভেঙে পড়ে। রিয়া তার ছেলের সামনে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলো না। রিয়া ডিসিশন নেয় সে আর তার ছেলে এখান থেকে অনেক দূরে চলে যাবে। বাচ্চাটি ছোট হওয়ার পরও সে তার মায়ের দুঃখ বুঝতে পারলো আর তার মার চোখের পানি মুছে দিয়ে তাকে সান্ত্বনা দিল। রিয়া তার পুরনো একটি বসকে ফোন দিয়ে বলে সে তার সিক্রেট প্রজেক্টে কাজ করতে চায় তার ছেলেকে সাথে নিয়ে। বস রাজি হয়ে যায়। তারপর রিয়া ক্যালেন্ডারে আলবিদা লেখে। 7 দিন পর রিয়া এই শহর ছেড়ে আর তার স্বামীর জীবন থেকে অনেক দূরে সরে যাবে সারা জীবনের জন্য। কিন্তু এই বিষয়ে রোহান কিছুই জানতো না, এমনকি তার ছেলের যে আজকে জন্মদিন ছিল সেটাও তার মনে ছিল না। রিয়া যখনই টেবিলে পড়ে থাকা কেকটিকে দেখায় রোহানের তখন মনে পড়ে আজকে তার ছেলের জন্মদিন ছিল। রোহান সরি বলে তার মনে ছিল না। রিয়া যখনই জিজ্ঞাসা করে ফোন কেন ধরলে না, রোহান যখন জিজ্ঞাসা করে ছেলেকে বার্থডেতে কি দিবে, কিন্তু রিয়া বলে কিছুই দিতে হবে না। রিয়া তখনই রোহানকে পুরনো একটা টেডি দেয়। টেডিটি দেখে রোহানের আগে ছেলের সাথে কাটানো সময়গুলো মনে পড়ে যায়। রিয়া বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তখনই রিয়া তালাকনামার কাগজটি বের করে তার স্বামীকে দেয়। এরপরে কি হয় সেটা দেখার জন্য পার্ট 2